হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানশাইন সপ্তবর্ণা। আমি রিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো তোমাদের সকলের নববর্ষ কেমন কাটলো? আমাদের তো বেশ ভালো কেটেছে। আর এখানে নববর্ষ উপলক্ষে না মেলা বসেছিল, তাই আমি রেইনির ড্যাডাকে বললাম চলো মেলার থেকে একটু ঘুরে আসা যাক, তাহলে রেইনিরও খুব ভালো লাগবে। আর তাই আমরা তিনজনে মিলে চলে এলাম আমাদেরই কাছে, বাড়ির কাছেই একদম মেলা বসেছিল, তো সেখানেই চলে এলাম। আর আসা মাত্রই রেইনি তো সর্বপ্রথম খুঁজছে কোথায় আছে ওর জাম্পিং এর জায়গা। এদিকে মেলাতে কিন্তু মোটামুটি ভিড়ই ছিল, কারণ মেলাটা বেশ কয়েকদিন আগের থেকেই বসেছিল বলে সেজন্য হয়তো মেলাতে খুব একটা ভিড় ছিল না, তবুও ভিড় ছিল। আর আমরা এভাবেই খুঁজছি শুধুমাত্র যে কোথায় আছে জাম্পিং। তো খুঁজতে খুঁজতে আমরা কিন্তু দেখা পেয়ে গেছি, রেইনি প্রথমে দেখে ফেলেছে। তো এখানে মেলাটা না, আমাদের এখানে রাধাকৃষ্ণের একটা মন্দির রয়েছে যেটা অনেকটা জায়গা জুড়ে, তো সেখানেই মেলাটা বসেছে। আর মন্দির সংলগ্ন এলাকা জুড়েই দেখো একটা অনেক বড় না পুকুর রয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর এবং সামনে থেকে এত সুন্দর হাওয়া দেয় না, মানে দারুণ লাগে এই জায়গাটা। আর সামনে একদম মন্দিরে ঠাকুরের গান বাজছিল, তো যেটা কিন্তু একটা অন্যই রকম ভালো লাগা কাজ করছিল। আর তারপর রেইনিকে আমি ওখানে চড়িয়ে দিয়ে আমি একটু এদিকে চলে এসেছিলাম, ভাবলাম চলো দু একটা জিনিস কেনা যাবে। তো সেই ইয়েতেই আমি চলে এলাম এখানে একটু কানের এখানটায় দেখো এই দোকানে এসেছি। তো এসে ভাবলাম একটা কিছু নিয়ে, তো আমি না আমার জন্য একটা ক্লিপ নিয়েছি, তারপর তো আর কিছু নেওয়া হয়নি সেরকম ভাবে। তো রেইনি এখানে দেখো প্রচন্ড এইখানে চলে এসেছে, ও আবার ও বলছে এটাতে উঠবে, তো এটাতে উঠে আর লাফালাফি যা শুরু করেছে, ওরে বাবা। আর তারপর আমরা চলে এলাম হচ্ছে আইসক্রিম হতে, কারণ তোমরা সবাই জানো রেইনি কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোবাসে, আর সেজন্যই ও এভাবে চলে এসেছে আইসক্রিম খেতে। পুরো হাঁপিয়ে গেছে, এবার বলছে আমি আইসক্রিম খাবো। ওকে আইসক্রিম খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। তো ও সবসময় এই পিঙ্ক কালারের আইসক্রিমই ও খাবে, ওর পিঙ্ক ফেভারিট, ওর সব কিছুতেই পিঙ্ক লাগে। আর তারপর না এখন আমার মেয়ের প্রিয় জিনিস হয়েছে ফুচকা। ওরে বাবারে কি যে ও ফুচকাটা ভালোবাসে, ওকে কিন্তু আমি কোনোদিনও না জল দিয়ে ফুচকা খেতে দিইনি। এখন ইদানিং ও দীঘাতে যাওয়ার পরের থেকে শুরু করেছে জল দিয়ে ফুচকা খাবে। একবার ও টেস্ট বুঝে গেছে, এই দেখো দেখো ওর অবস্থা, একবার না টেস্ট বুঝে গেছে, এবারও শুধু বলে জল দিয়ে ফুচকা খাবে। তো মানে ওকে খেতে দেওয়া হবে না বলেছে, তো হচ্ছে না একটাই খাবে, একটাই খাবে আর একটাই খাবে বলে। তারপরে দেখো ওর কি অবস্থা, মানে নাক মুছে মুছে হলেও ও খাবে ফুচকা। আমার দুষ্টু রেইনি সোনা কত বড় হয়ে গেছে, এই দেখো। আর এখানে হচ্ছে এই মন্দিরটা রয়েছে, যেটা খুবই সুন্দর। মন্দিরটা ভেতরটা আরো সুন্দর, তো ভেতরটা আমাদের যাওয়া হয়নি এবার আর। এরপরে কখনো একবার এলে তোমাদের সঙ্গে অবশ্যই সম্পূর্ণ মন্দিরটা ঘুরে দেখাবো। তারপর আমরা ভাবলাম চলো একটু এখান থেকে ঘুগনি খাওয়া যাক, তো অনেকদিন পরে ভাবলাম বাইরে থেকে একটু ঘুগনি খেতে ভালোই লাগে। তো আমরা চলে এলাম এখানে খেতে, আমি আর ওর ডাটা নিয়ে তারপর খেলাম। আমরা ফুচকাটাও খেয়েছিলাম, তো ফুচকাটা খুব একটা ভাল লাগেনি আমাদের, তাই জন্য আমরা আবার হচ্ছে ঘুগনি খেতে চলে এসেছি। আর এই সব করে পুরো সন্ধ্যেটা আমরা এইভাবে আনন্দ করে কাটালাম। আর তারপর তোমাদের সঙ্গে এই জিনিসটা একটু শেয়ার করি, কারণ আমার তো পুতুলগুলো খুবই ভালো লাগে, আমি মেলাতে এলেই আমি এইগুলোর সঙ্গে একটা ছবি নিয়েই থাকি। তো চলো দেখো কি কিউট না পুতুলটা। আর তারপর রেইনি বললো একটা খেলনা কিনবে, সেজন্যই আমাদের খেলনার দোকানে ঘোরা হচ্ছিল। আর ও সব উল্টো পাল্টা জিনিসগুলো দেখছিল, তো বললাম যে না চলে এটা নিয়ে চল। তো শেষে ওর এটা খুব পছন্দ হয়েছে, এই ম্যাজিক বুকটা। তারপর ও এটা নিয়ে চলে এলো। তারপর চলো এবার বাড়ি চলে যাওয়া যায়, এবার বেশিক্ষণ থাকলে পরেই রেইনির আবার এটা ওটা নেওয়া শুরু হয়ে যাবে, আমাদের মুশকিল হয়ে যাবে। আর তাই আমরা বললাম চলো এবার বাড়ি যাওয়া যায়। আর এভাবেই আমরা আজকের সন্ধ্যেটা খুব সুন্দর করে কাটালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। টাটা।